বর্তমানে যে প্রেমের যে একটা প্রভাব পড়ছে, যে সবাই যে প্রেম করতেছে, কি মেয়েদের বাপের পকেটে টাকা দেখে প্রেম করে নাকি মেয়েদের রূপ দেখে প্রেম করে? এটা আমার আমার প্রশ্ন আপনাদের কাছে, একটু প্রশ্ন। এই যে যারা প্রেম করে তাদের বান্ধবী হোক, তাদের কলিং হোক, তাদের লেখাপড়ার ফাঁকে কাজের বান্ধবী বন্ধু যেটাই হোক, চলার পথে যেটাই হোক, যারা যে প্রেমটা করে তারা তো রূপটা দেখেই প্রেম করে। একটা মানুষের কিন্তু ভালো লাগে, একটা মানুষ যখন একজনের ভালোবাসে, সেটা কিন্তু তার চলাফেরা, তার চেহারা, তার তার যে সুন্দর একটা মনের অধিকারী, তার এক তার যে একটা সুন্দর একটা রূপের অধিকারী, সেজন্য কিন্তু একজন মানুষ বা একটা ছেলে তার প্রতি দুর্বল বা তার ভালোবাসে। এটাই তো নাকি? ভালোবাসার পরে ভালোবাসার পরে যখন প্রেম ভালোবাসা হয়ে যায়, রিলেশন হয়ে যায়, বিভিন্ন পর্যটক কেন্দ্রে যাওয়া হয়ে যায়, হোটেল মোটেল ঘোরা, খাওয়া দাওয়া, বিভিন্ন সবকিছু যখন হয়ে যায়, তখন বাদ থাকে একটা, সেটা হচ্ছে বিয়ে। সেই বিয়েটা যখন আসে, যখন বিয়েটা যখন আসে, তখন কিন্তু বিয়ের জন্য ওই মেয়ের যে ফ্যামিলির থেকে তাদেরকে টাকার বিশাল একটা স্বপ্ন দেখে, একটা লোভ দেখে। না তো এই যে একটা মেয়ের বাপের টাকা যে দেখো তোমরা, বা যারা দেখে, যারা মেয়ের বাপের টাকা দেখে, আচ্ছা তারা কি বিয়ের তো যে সময় প্রেমটা করছিল ওই সময় কি তারা টাকা দেখছিল না রূপটা দেখছিল? আমার প্রশ্ন, যদি প্রেম করে বিয়ে করে যদি যৌতুকের জন্য একটা মেয়ে যদি পৃথিবী থেকে চলে যায়, এর সাথে দুঃখজনক ঘটনা কি হতে পারে? 3 বছর 4 বছর একটা মেয়ে একটা ছেলের সাথে প্রেম করলো, বেশ ভালো কথা, এনজয় আনন্দ সবকিছুই করলো, বিয়ের দিন তারিখ সবকিছু ফিক্সড। অথচ এখন বিয়ের সময় যৌতুকের জন্য সেই মেয়েটা তার স্বপ্ন বা তার সংসার হলো না। আমার প্রশ্ন যে তোমরা যদি প্রেমই যদি করো, তাহলে যৌতুকের স্বপ্ন দেখো কেন? যৌতুক তো এটা সব লোক খায় না, মানে এগুলা যারা খায় তারা মানুষ অন্যরকম, ভদ্র ফ্যামিলি বা যাদের একটু জ্ঞান জ্ঞান আছে, সমাজে তাদের ভালো মন্দ বোঝার আছে, তারা কিন্তু এইসব বিষয়, যৌতুক মেয়তুকের বিষয়, এইগুলা এতটা অ্যালাউড না। আমার প্রশ্ন, যদি প্রেমই যদি কর তোমরা প্রেমই করলা, কেন একটা মেয়ে, সেই মেয়েটা যৌতুকের জন্য তোমার সাথে ঘর বাঁধতে পারলো না? মানে তুমি কি, যারা এই ঘটনা ঘটেছে, এই ঘটনা ঘটার পরে আমি দেখলাম ওই ছেলেটা, আমার মনে হয় ওই ছেলেটা মেয়ের বাবার টাকা টাকা দেখছিল। যদি যদি তা যদি না দেখতো, তাহলে এই ঘটনা ঘটতো না, এই ঘটনা ঘটতো না। এই জন্য আমি একটা কথা বলি, যে আসলে প্রেম করার আগে মেয়েদের বাপের টাকা দেখে নাকি অন্য কিছু দেখে? কারণ আমাদের সমাজে যৌতুক বড় একটা নিকৃষ্ট, একটা খারাপ একটা কাজ। সেই সেই যৌতুকের জন্য আমাদের মানুষের সমাজে অনেক অনেক যারা যারা ঠিক মতো, মানে তাদের খুবই অভাব, তাদের কাছে বিশাল একটা পাহাড়ের মতো একটা বোঝা। এই যৌতুকের জন্য কত ফ্যামিলির জন্য কত মেয়েরা নির্যাতিত হচ্ছে।